25শে ডিসেম্বর এই দিনটি বিশ্বের কোটি কোটি মানুষ একসাথে উদযাপন করে বড়দিন বা ক্রিসমাস। কিন্তু আপনি কি জানেন বড়দিন বা ক্রিসমাস আসলে কি, কিংবা এই দিনটি আসলে কেন পালিত হয়? যীশু খ্রিস্টের জন্মদিন কি সত্যিই 25শে ডিসেম্বর ছিল? আর কিভাবেই বা এই উৎসবটি আজ বিশ্বের বৃহত্তম উৎসব হয়ে উঠল? চলুন আজকের ভিডিওতে জানি বড়দিনের পেছনে লুকিয়ে থাকা আসল সত্য। তার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং বড়দিন আসলে কি, বা 25শে ডিসেম্বর বড়দিন কেনই বা পালিত হয়, এটি জানতে হলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে হবে। বড়দিন উদযাপন শুরু হয়েছিল 4র্থ শতাব্দীতে, তবে এটি প্রথমে যীশু খ্রিস্টের জন্ম উদযাপনের জন্য ছিল না। 25শে ডিসেম্বর আসলে রোমানদের একটি জনপ্রিয় উৎসবের দিন ছিল, যা সেল ইনভিকটাস বা অপরাজয়ের সূর্যের উৎসব নামে পরিচিত, বা শীতকালীন সূর্যের উৎসব নামে এই দিনটি পালন করা হতো। পরে খ্রিস্ট ধর্মের জনপ্রিয়তার সঙ্গে 25শে ডিসেম্বরকে যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবে ঘোষণা করেন পোপ জুলিয়াস প্রথম। এটি মূলত করা হয়েছিল রোমানদের উৎসবের সঙ্গে খ্রিস্টান ধর্মের মিল ঘটানোর জন্য। যীশু খ্রিস্ট খ্রিস্টান ধর্ম অনুযায়ী ঈশ্বরের পুত্র, যিনি মানবজাতির পাপ মোচনের জন্য পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। যদিও তার প্রকৃত জন্ম নিয়ে ঐতিহাসিক কোনো প্রমাণ নেই, তবে 25শে ডিসেম্বর দিনটি আনুষ্ঠানিকভাবে তার জন্মদিন হিসাবে নির্ধারণ করা হয়েছিল। যীশু খ্রিস্টের জন্মের সময় আকাশে একটি তারা দেখা যায়, যা 3 জ্ঞানী পুরুষকে তার জন্মস্থানে নিয়ে যায়। সেই সময় থেকেই তারাটি বড়দিনের একটি গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে ওঠে। বড়দিন উদযাপন কেবল যিশুর জন্মের সঙ্গেই সীমাবদ্ধ নয়, এটি অনেক ঐতিহ্য এবং প্রতীকের মাধ্যমে আজ এটি একটি বিশাল উৎসবে পরিণত হয়েছে। বড়দিনে সাজানোর জন্য যে প্রতীকগুলো ব্যবহার করা হয়, যেমন ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজ, তারা, গিফট, মোমবাতি ইত্যাদি, প্রতিটির আলাদা আলাদা অর্থ আছে। ক্রিসমাস ট্রি বা চিরসবুজ গাছ, যা জীবনের প্রতীক এবং জীবনে বেঁচে থাকার আশা নির্দেশ করে। সান্তা ক্লজ, ধারণাটি এসেছে সেন্ট নিকোলাস থেকে, যিনি গোপনে দরিদ্রদের উপহার দিতেন। এছাড়াও আলো এবং মোমবাতি, এগুলি হলো ঈশ্বরের উপস্থিতির প্রতীক, যা অন্ধকার থেকে মুক্তির নির্দেশ করে। আজ বড়দিন কেবল শুধুমাত্র খ্রিস্টানদের ধর্মীয় উৎসব নয়, এটি সাংস্কৃতিক, সামাজিক এবং সারা বিশ্বের উৎসব। এই বড়দিনে খ্রিস্টানরা গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করে এবং যিশুর জন্মদিন উদযাপন করেন, এবং পরিবার ও বন্ধুদের মধ্যে উপহার দেওয়া নেওয়ার মাধ্যমে ভালোবাসা ও আনন্দ ভাগাভাগি করে নেয়। এই বিশেষ দিনে বিশেষ খাবার যেমন কেক, কুকিজ, ট্রফি এবং অন্যান্য খাবারও এই উৎসবে গুরুত্বপূর্ণ অংশ নেয়। বাড়ি এবং রাস্তাঘাট ক্রিসমাস ট্রি এবং রঙিন আলোকসজ্জায় সজ্জিত হয়ে থাকে। যীশু খ্রিস্টের জন্ম মানবজাতির প্রতি ঈশ্বরের ভালোবাসার প্রতীক। এটি সবার মধ্যে শান্তি এবং সদয়তার মানসিকতার বার্তা বহন করে। তাই এই দিনটিতে প্রতিটি মানুষ তাদের প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশ করে। তাই বড়দিনকে ভালোবাসারও দিন বলা হয়। বড়দিনের মূল বার্তা হলো ভালোবাসা, দয়া এবং শান্তি। যিশু তার জীবন উৎসর্গ করেছিলেন মানবজাতির জন্য। আজ আমরা সেই উৎসবের মাধ্যমেই তার আদর্শকে স্মরণ করি। এই উৎসব
আমাদের শেখায় আনন্দকে ভাগ করে নেওয়া এবং জীবনের প্রতি কৃতজ্ঞ থাকা। আসলে বড়দিন আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের আনন্দ এবং শান্তি আসে একতায়। 25শে ডিসেম্বর শুধুমাত্র যীশু খ্রিস্টের জন্মদিন নয়, এটি একটি এমন দিন বা সময় যখন আমরা নিজেদের ভেতরের মানবিকতাকে উদযাপন করি। বড়দিন আমাদের জীবনে প্রতিটি মুহূর্তকে ভালোবাসা এবং দয়ার মাধ্যমে আরো সুন্দর করে তুলতে শেখায়। তাই সকলকে জানাই শুভ বড়দিন। আপনারা আপনাদের প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগ করে নিন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই ধরনের আপডেটেড ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।